পক্ষ, কৃষ্ণপক্ষ, পূর্ণিমা, অমাবস্যা, তিথি এসব শব্দ কি তোমরা বুঝতে পারো? এগুলো হচ্ছে মূলত হিন্দু ধর্মের যে বিশেষ পঞ্জিকা বা তারা ক্যালেন্ডার ফলো করে সেটার কিন্তু কিছু টার্ম বা কিছু শব্দ। হিন্দু ধর্মে মূলত বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান এবং তাদের উৎসব ইত্যাদি পালনের জন্য এই হিন্দু পঞ্জিকাটাই কী করা হয়, হিন্দু পঞ্জিকাটাই অনুসরণ করা হয়। আমরা আমাদের যে মাসি পিসি গল্প আছে, এই মাসি পিসি গল্পের মধ্যে দেখতে পাই শুক্লপক্ষের একাদশীতে মাসি পিসি কী থাকে, উপোস থাকে। এটা কিন্তু তাদের হিন্দু ধর্মের একটা রীতি। হিন্দু ধর্ম অনুসারে যারা বিধবা নারী আছেন, ওই বিধবা নারীরা কিন্তু শুক্লপক্ষের একাদশীতে উপোস থাকেন বা তারা খানাপিনা বন্ধ রাখেন আর কি। তাহলে এবার আমরা বুঝতে চেষ্টা করি শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ এই শব্দটা দিয়ে আসলে কী বোঝায়। এটা হচ্ছে চন্দ্রমাসের দুইটা পক্ষ, অর্থাৎ আমরা যে 30 দিন কত মাস, এক মাস না, এই যে চন্দ্রমাসের 30 দিন এক মাসকে তারা দুই পক্ষে ভাগ করেন। একটা হচ্ছে শুক্লপক্ষ আর একটা হচ্ছে কৃষ্ণপক্ষ। শুক্লপক্ষকে যদি প্রথম ভাগ ধরি, কৃষ্ণপক্ষকে ধরলাম আমরা দ্বিতীয় পক্ষ, অর্থাৎ 1 থেকে 15 পর্যন্ত আমরা ধরলাম শুক্লপক্ষ, আর 15 থেকে 30 পর্যন্ত আমরা ধরলাম, যদিও 30 পর্যন্ত হয় না, 28 29 যতটুকু হয় আর কি, ওটাকে ধরলাম কৃষ্ণপক্ষ। তাহলে এই শুক্লপক্ষের মধ্যে চাঁদ কিন্তু আস্তে আস্তে বড় হতে থাকে। এই যে চাঁদ কিন্তু আস্তে আস্তে বড় হতে থাকে, বড় হতে হতে এক সময় গিয়ে কী হয়ে যায়, পূর্ণিমা হয়ে যায়। 15 তারিখ কী হয় আমরা জানি, চাঁদ একদম পূর্ণ থাকে, সেজন্য আমরা ওকে কী বলি, পূর্ণিমা বলি। সেদিন কিন্তু একদম জ্যোৎস্না ঝলমল করে। এই শব্দটা কিন্তু এখান থেকে আসছে। শুক্ল অর্থ হচ্ছে শুভ্র, অর্থাৎ সাদা, অর্থাৎ পুরো রাত জুড়ে কী থাকবে, সাদা থাকবে বা জ্যোৎস্না থাকবে, ওটা হচ্ছে শুক্লপক্ষ। আর কৃষ্ণপক্ষ হচ্ছে আদার মৌমু করবে আর কি। কৃষ্ণপক্ষের মধ্যে চারিদিকে আদার থাকবে। এটা হচ্ছে 15 তারিখ থেকে ধরো 28 29 30 তারিখ পর্যন্ত, অর্থাৎ দ্বিতীয় পক্ষটা হচ্ছে কৃষ্ণপক্ষ। এই কৃষ্ণপক্ষের 15 তারিখকে আমরা কী বলে থাকি, মূলত অমাবস্যা বলে থাকি। এই যে এখান থেকে শুক্লপক্ষ তো 15 দিন, এই 15 দিনের এক একটা দিনের কিন্তু এক একটা নাম আছে। এগুলোকে মূলত তিথি বলা হয়, এক একটা তিথির এক একটা নাম আছে। যেমন যে প্রথম তিথি আছে, এই প্রথম তিথিকে বলা হয় প্রতিপাদ, প্রথম তিথিকে বলা হয় প্রতিপাদ। এরপর শুরু হয় দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী। এবার কিন্তু যাইতে যাইতে ত্রয়োদশী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী। চতুর্দশীর পর যে 15তম দিন আসে শুক্লপক্ষের, এই 15তম দিনকে বলা হয় পূর্ণিমা। শুক্লপক্ষের 15তম দিনকে বলা হয় কি, পূর্ণিমা। এই পূর্ণিমার পর শুরু হয় কিন্তু কী পক্ষ, কৃষ্ণপক্ষ। কৃষ্ণপক্ষ আবার শুরু হয় কীভাবে, প্রতিপাদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্দশী। এভাবে চতুর্দশী পর গিয়ে কী হয়, অমাবস্যা হয়, যখন একদম গুড়গুড়ে অন্তর হয়। এই অমাবস্যাতে কিন্তু গুড়গুড়ে অন্তর হয়, অর্থাৎ কৃষ্ণপক্ষের 15 তারিখ হচ্ছে অমাবস্যা, শুক্লপক্ষের 15 তারিখ হচ্ছে পূর্ণিমা। এই পূর্ণিমায় একদম জ্যোৎস্না কী থাকে, উজ্জ্বল থাকে, পূর্ণ জ্যোৎস্না থাকে, আর কৃষ্ণপক্ষে পুরোটা কী থাকে, আঁধার থাকে। তাহলে যাই বলছিলাম, তিথি কিন্তু হচ্ছে একটি দিন, অর্থাৎ চন্দ্রমাসের যে দুইটা পক্ষ আছে, দুইটা পক্ষের কিন্তু 30 ভাগের এক ভাগ বা একটা দিনকে তিথি বলা হয়। আর বার তো আমরা জানি, সপ্তাহের এক একটি দিনকে বার বলা হয়। এটি মূলত ওই যে গ্রহ আছে, গ্রহের নাম অনুসারে বারগুলোর নাম করা হয়েছে আর কি, শনি, রবি, সোম, এভাবে গ্রহের নাম অনুসারে বারগুলোর নাম রাখা হয়েছে। তাহলে যদি একটা কী দিই ফিডব্যাক দিই, সেটা হচ্ছে শুক্লপক্ষ হচ্ছে যখন জ্যোৎস্না থাকে, আর কৃষ্ণপক্ষ হচ্ছে যখন আঁধার হয়। এই শুক্লপক্ষ 1 থেকে 14, 15 তারিখ আসে পূর্ণিমা, আর কৃষ্ণপক্ষ হচ্ছে 15 তারিখ থেকে 30, এই লাস্ট 30 দিন বা 15তম দিন এটা হচ্ছে কি অমাবস্যা থাকে। কৃষ্ণপক্ষে চাঁদ আস্তে আস্তে ছোটো হতে থাকে, অন্ধকারের দিকে চলে যায়, আর শুক্লপক্ষে আস্তে আস্তে চাঁদ বড় হতে হতে পূর্ণ চাঁদ বা পূর্ণিমা চলে আসে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।